৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি। রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল। মন্ত্রী নেতারা তারেক রহমানকে নয় শেখ হাসিনাকে অনুসরণ করছেন। কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে ফুল হাতা পোশাক ও লম্বা পায়জামা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী। গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। পিউ জরিপ, বিশ্বজুড়ে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় ৪৫ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিদ্রোহী সদস্যের হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ঘটনার পর বিদ্রোহীরা চট্টগ্রামের নিয়ন্ত্রণ নেয় এবং শহরে সান্ধ্য আইন জারি করা হয়। একই সঙ্গে ঢাকা চট্টগ্রামের টেলিযোগাযোগ ও সড়ক আকাশপথের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিদ্রোহ ব্যর্থ হলে মেজর জেনারেল মঞ্জুর, কর্নেল মতিউর রহমান সহ কয়েকজন কর্মকর্তা পালিয়ে যান। জিয়া হত্যা মামলায় সামরিক ট্রাইব্যুনালে মোট ১৮ জন কর্মকর্তার বিচার হয়। এর মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থতার কারণে তিনি নির্ধারিত বক্তব্য শেষ করতে পারেননি এবং অনুষ্ঠানস্থল থেকে দ্রুত বাসায় ফিরে যান। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে অনুষ্ঠানস্থল থেকে বাসায় নিয়ে যান। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন। তিনি আরও জানান, অসুস্থতা গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও বিভিন্ন অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি বৈঠকে যোগ দেবেন কিনা তা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। সরকারি দলের মন্ত্রী, এমপি ও নেতাদের বক্তব্য এবং আচরণের সমালোচনা করে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপির মন্ত্রী ও নেতারা নিজেদের নেতা তারেক রহমানের রাজনৈতিক আচরণ অনুসরণ না করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের ধারা অনুসরণ করছেন। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বে নমনীয়তা, সহনশীলতা ও জবাবদিহিতার চর্চা করা উচিত। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের বিজয় ৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত বন্যা ও জলাবদ্ধতায় বিপন্ন মানবতার ভোগান্তি ও দুর্ভোগ শীর্ষক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না। তাই জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ব্যয় হওয়া অর্থের হিসাব এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি অবিলম্বে সরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের মহাপরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানান। দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা পতাকা প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতি কাজে লাগানোর চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে দেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব নেই বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে। তবে সরকার মনে করে বাংলাদেশে বর্তমানে বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠন সক্রিয় নেই। তিনি আরও বলেন, সরকার উগ্রবাদ ও মৌলবাদী শক্তির উত্থান কোনোভাবেই হতে দেবে না। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে পলাতক আসামিদের প্রত্যর্পণ, মাদক বিরোধী অভিযান এবং অন্যান্য সমসাময়িক বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন।
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে মশারি টানিয়ে ঘুমানো, ফুলহাতা পোশাক এবং লম্বা পায়জামা বা লুঙ্গি পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে মন্ত্রী জানান, সরকারি হাসপাতালে ডেঙ্গু NS1 পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়াও IgG ও IgM পরীক্ষার ফি কমিয়ে 50 টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত পরীক্ষার কিট ও স্যালাইনের মজুদ রয়েছে। তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালগুলোকে মোট শয্যার 10% ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতি হলে মোবাইল হাসপাতাল চালু এবং প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গাইবান্ধায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ার দারুল আমান ট্রাস্টে আয়োজিত সম্মেলনে জেলা শাখার সভাপতি নুরুন নবী প্রধান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবুল হাসান মোহাম্মদ নয়া মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিক সমাজ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তবে এখনও তারা বিভিন্নভাবে বঞ্চনা ও অবহেলার শিকার। সম্মেলনে আরও বক্তব্য দেন সদর 2 আসনের সংসদ সদস্য আব্দুল করিম, কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রাব্বানী, সহ সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসেন, সাংগঠনিক সেক্রেটারি জিয়াউল হক সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপে দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক মনোভাব বেড়েছে। 36টি দেশের 42,000-এর বেশি মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত জরিপে 25টি দেশেই চীন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ইতিবাচক জনমত পেয়েছে। জরিপ অনুযায়ী স্পেন, ইতালি, গ্রিস, কানাডা ও ইন্দোনেশিয়া চীনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, পোল্যান্ড ও ইসরায়েলে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন তুলনামূলক বেশি রয়েছে। বিশ্ব নেতাদের প্রতি আস্থার ক্ষেত্রেও অনেক দেশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি সমর্থন পেয়েছেন। তবে মানবাধিকার ও নেতৃত্বের বিভিন্ন ইস্যুতে চীন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ এখনও রয়েছে। গবেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির অনিশ্চয়তা এবং অর্থনৈতিক রাজনৈতিক প্রভাবের কারণে অনেক দেশ বিকল্প শক্তি হিসেবে চীনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।